এই এই বাবা আসছে বলে দৌড় দিয়ে দরজা খুলে দেয়। জয় আসছে, হ্যাঁ, ওকে পড়ানোর পরে বলিস আমাদের সাথে ডিনার করে যেতে। ওকে বাবা, আজকে তোমার বউয়ের হাতের রান্না খেয়ে যাবা। জয়, মানে? আমি রান্না করছি তো তাই। তো বউ কোথা থেকে আসলো? বউ কোথা থেকে আসলো মানে? এই আমি তোমার কে? তুমি আমার ছাড়তি ছাড়তি আবার বউও না? হ্যাঁ, যদি না স্বীকার করো তাহলে খারাপ হবে। কি খারাপ করবা? নারী নির্যাতন মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘর জামাই হিসেবে নিয়ে আসবো। হি হি হি। রিহা তখন ওটা থেকে জয়ের কোলে গিয়ে নাকে নাক লাগিয়ে, এই তুমি এভাবে হাসো কেন? জানো না এভাবে হাসলে আমি ঠিক থাকতে পারি না, তবুও হাসো বলে ঠোঁটে কিস করে। রিহা, তুমি একটা মেয়ে, তোমার ইজ্জতের অনেক দাম, সেটা কেন তুমি বুঝতে চাও না? কি বুঝবো? বিয়ের আগে এসব ভালো না, তাহলে আমাকে বিয়ে করে নাও না। আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করে নাও না জয়, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে আমি আমার পাশে চাই। প্লিজ জয়, আমাকে বিয়ে করে নাও না। রিহা, আমি যাচ্ছি বলে রিহাকে কোল থেকে জোর করে উঠিয়ে বসা থেকে উঠে টেবিল থেকে মোবাইল নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তোমাকে ডাকছে। রিহা, কে? বাবা। কেন? তোমার শ্বশুর বলবে যে তোমার বউয়ের হাতে রান্না খেয়ে যেতে বলে মুচকি হাসি দেয়। আবার যাও, বাবা বসে আছে তোমার জন্য। 9টার দিকে জয়কে নিয়ে রিহা আর রিহার বাবা ডিনার করে। খাবার খাওয়ার পরে জয়, কলেজের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আর রিহার? হ্যাঁ, আগের থেকে ভালো। আশা করি এবার ম্যাথে ভালো করবে। আচ্ছা শুনো, তুমি কি রুম ভাড়া করে থাকো? হ্যাঁ। তুমি কয়টা টিউশনি করো? 2টা। ও, ওইটা ছেড়ে দাও আর আমাদের বাসায় এসে পড়ো, কারণ রিহাকে এক সাবজেক্ট পাশ করালে হবে না, সব বিষয় ভালো করতে হবে। কিন্তু? কোনো কিন্তু নাই, টাকার কোনো সমস্যা নাই, বাড়িতে থেকে কলেজে করবা আর রিহার পড়াগুলো দেখিয়ে দিবা। ওকে আঙ্কেল। ওকে, তাহলে আজকে আসো, সাবধানে যাইও। ওকে। আড়াল থেকে এসব শুনে তো রিহা আরো খুশি হয়ে যায়। রিহা ভাবে, শালারে এখন থেকে সামনে পাবো সব সময়। আহা, কত ভালো হয়েছে বাবা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এসব ভাবতে ভাবতে রিহার বাবা ডাক দিয়ে বলে দরজাটা আটকিয়ে দিতে। তখন রিহা দরজা আটকিয়ে দিতে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে উঁকি মেরে জয়কে আরেকবার দেখে নেয়। 2 দিন পরে জয় বাসা চেঞ্জ করে রিহাদের বাসায় ওঠে। রিহা জয়কে সবসময় কাছে থেকে দেখতে পাবে, এটা ভেবে রিহার মুখে হাসি ফুটে ওঠে। জয় সবকিছু নিয়ে আসার সময় রিহা ছাড়া বাসায় কেউ নেই। এই তুমি নিচ থেকে সবকিছু এনে রাখো, আমি গুছিয়ে দিচ্ছি। তোমার কাজ করতে হবে না। স্বামীর কাজ বউ না করলে কে করবে শুনি? আরে সবসময় এটা কেন বলো? 1000বার বলবো, এখন নিচ থেকে বাকিগুলো নিয়ে আসো। দুজন রুমটাকে অল্প সময় গুছিয়ে ঠিকঠাক করে নেই। থ্যাঙ্কস জয়। কেন এতক্ষণ কাজ করার জন্য? আমি কি কাজের মহিলা নাকি যে থ্যাঙ্কস দিতে হবে? তা না। তাহলে? আচ্ছা এখন যাও, আমি ফ্রেশ হব। ওকে। দুপুরের দিকে রিহার বাবা বাসায় এসে জয়কে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তিনজনে দুপুরের খাবার খেয়ে কতক্ষণ কথা বলে যে যার রুমে চলে যায়। রিহা কতক্ষণ পরে জয়ের রুমে গিয়ে দেখে জয় চোখ বুজে আছে। তখন রিহা আস্তে করে জয়ের কপালে রিহা একটা চুমু দেয়। রিহা বুঝতে পারে জয় ঘুমিয়ে গেছে, তাই ঠোঁটে একটা চুমু খেয়ে এসে পড়ে। জয় সন্ধ্যার দিকে ছাদে যায়। ছাদে গিয়ে জয় তো
অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ফুল এখানে কিভাবে হলো। জয় তখন খুব সহজে বুঝতে পারে এগুলো রিহার যত্নে গড়া। মেয়েটা আসলেই সব দিকে সুন্দর, ঠিক ওর মতোই ফুলগুলো ও ফুটে আছে। রিহা যখন হাসে তখন গালে টোল পড়ে আর থুতনির নিচের তিলটা যেন হাসিটার সাথে মিশে যায়। ওর দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। এমন সময় জয়ের ভাবনার সেত গটিয়ে রিহা ছাদে আসে। রিহা এসে জয়ের পিছন থেকে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরলে কেন? জয়, স্বামীকে না ধরলে কাকে ধরবো? আমি তোমার স্বামী না, ছাড়ো। চিল্লানি দিলে ভালো হবে কি? হ্যাঁ, মনে করো এখন চিল্লানি দিলাম, তারপর বাবা সহ আশেপাশের মানুষ আসবে, তারপর বলবো তুমি আমাকে জড়িয়ে ধরেছো। এরপর মানুষ কি করবে জানো তো? কি করবে? বলে আমার বাবুটা কিচ্ছু বোঝে না। ওরা এসে তোমাকে মারবে, তারপর আমার সাথে বিয়ে হয়ে যাবে। হি হি। চুপ করো বলে জোর করে রিহাকে ছাড়িয়ে নিচে নেমে যায়। রিহা এসব দেখে হেসে দেয়। রিহা আরও কতক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে নেমে আসে। জয় রুমে গিয়ে ভাবতে থাকে এটা কি ঠিক হচ্ছে? রিহা আমাকে ভালোবাসে, কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে? এমন প্রশ্ন নিজেকে নিজে করতে থাকে। তখন রিহা বই খাতা নিয়ে জয়ের রুমে আসে। জয় তখন বিছানা থেকে উঠে বসে। রিহা মুচকি হাসি হেসে চোখ দিয়ে ইশারা দেয়। অঙ্কগুলো করেছো? জয়, না। রিহা, করো নাই কেন? এমনি। কানে ধরো। এই নেন, সবগুলো করে আনছি। তাহলে প্রথম যে না বললা? তোমার রাগী চেহারাটা ভীষণ সুন্দর। রিহা, আল্লাহ জানে। কি, তুমি ছেলে না মেয়ে? তোমার কি মনে হয়? আল্লাহ জানে। আর তুমি জানো? চুপ করো, না হলে কিন্তু এখনই বাংলা মুভির মতো বাঁচাও বলে চিল্লানি দিমু। পড়া শেষে খাতা ভাজানোর সময় রিহা মাথা উঠিয়ে জয়কে কিস করে। আজকে একটা দিলাম মাত্র, আরও বাকি আছে বলে হাসি দিয়ে রুম ত্যাগ করে। পরের দিন কলেজে। দোস্ত, কেমন আছিস? সিনগন্ধা, ভালো। তুই কেমন আছিস? রিহা, ভালো। তো জয় ছাড় নাকি তোদের বাসায় উঠেছে? তাহলে তো তোর জন্য অনেক সুবিধা রে। কেন? সারাক্ষণ চোখে চোখে রাখবি। কিন্তু শালা একদম আনরোমান্টিক। কেন? ওরে এত জড়িয়ে ধরি, কিস করি, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তুই কিসও করছিস? অবাক হয়ে। হ্যাঁ, কেন করব না? ও আমার স্বপ্ন। দোস্ত, আমিও জয় স্যারের কাছে প্রাইভেট পড়ব। তাহলে তোর খবর আছে। আরে তোরে রাগানোর জন্য বলছি। এখন চল ক্লাসে। জয় প্রবেশ করার পর রিহা প্রথমে কিস করে। জয় এটা দেখে রেগে যায়। জয় রিহাকে দাঁড় করিয়ে সবার সামনে নিয়ে কানে ধরতে বলে, কিন্তু রিহা অন্য সবার মতো এখানে লজ্জাবোধ করতেছে, তাই রিহা কানে ধরতেছে না। রুম থেকে বের হও। জয়, সরি স্যার, বলছি বের হতে, না হলে প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব। তখন রিহা কান্না চোখে কলেজ ব্যাগ নিয়ে ক্লাস থেকে বাইর হয়ে যায়। কলেজ শেষে জয় বাসায় যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পরে রিহা দরজা খুলে দেয়। অন্য সময় রিহা দরজা খুলে আশেপাশে কেউ না থাকলে জড়িয়ে ধরে, কিন্তু আজ জয়ের সাথে কোনো রকম কথা না বলে দরজা খুলে চলে যায়। জয় দরজা লাগিয়ে রুমে চলে আসে। দুপুরে খাবারের সময়। স্যার আপনাকে ডাকে। রিহা। জয় রিহার মুখ থেকে স্যার ডাক শুনে অবাক হয়ে, কারণ কলেজে ছাড়া রিহা জয়কে কখনো স্যার বলে ডাকে নাই। যাও, আমি আসছি। জয় তখন খাবার খেয়ে আবার রুমে চলে আসে। রিহা অন্যদিন খাওয়ার টেবিলে পা দিয়ে পায়ে খোঁচা দেয়, কিন্তু আজকে রিহা টেবিলের অপর প্রান্তে বসে খাবার খেয়ে রুমে চলে যায়। রাতে রিহা জয়ের রুমে গিয়ে কাজগুলোর খাতায়
লিখে টেবিলের সামনে খুলে রাখছে। সবগুলো করছো? জি স্যার। জয় রিহার হঠাৎ এমন পরিবর্তন দেখে বারবার অবাক হয়ে যায়। জয় জানে আজকে যা করছে তা একটু বেশি করে ফেলেছে, কারণ ওর তো একটা সম্মান আছে। আবার ওর বাবা কলেজের সভাপতি, তাই হয়তো খুব খারাপ লাগছে। খারাপ লাগলে লাগুক, এতে ওর শিক্ষা হবে। আর কখনো এসব করার সাহস পাবে না। কয়েকদিন পরে রিহা এখন আর জয়কে ডিস্টার্ব করে না, সবসময় আপনি আপনি বলে সম্বোধন করে। রিহা এসএসসি টেস্টে খুব ভালো রেজাল্ট করে। ফাইনাল পরীক্ষার সামনে, তাই রিহা ও পড়ালেখায় মন দিয়ে করেছে। জয় যেভাবে বলে ঠিক সেভাবে পড়ালেখা করে যাচ্ছে। এখন আর জয়ের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। রিয়া এখন আর আগের মতো হাসি খুশি থাকে না। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আজকে রেজাল্ট দিবে, আল্লাহই জানে কি হয়। একদিকে জয়েরও এসব নিয়ে চিন্তা হচ্ছে, অন্যদিকে রিহারও। রেজাল্ট দেওয়ার পরে সবার আগে জয়ই প্রথম রেজাল্টটা বের করে দেখে রিহা গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। তখন জয়ের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে জয় রিহার বাবাকে ফোন দিয়ে রেজাল্টের কথা জানায়। রিহার বাবা রেজাল্টের কথা শুনে অনেক খুশি হয়। রাতে এসে সবাই একসাথে হওয়ার পরে, কিরে মা, আজ তো খুশির একটা দিন, কিন্তু এভাবে মন খারাপ করে রাখিস কেন? না তো বাবা, এমনি। জয়, একমাত্র তোমার জন্য রিহার এমন একটা রেজাল্ট পেয়েছে। থ্যাঙ্কস তোমাকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। কিভাবে শুরু করব বুঝতেছি না। আরে বলে ফেলো আঙ্কেল। রিহা আর আমি দুজন দুজনকে ভালোবাসি। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আমার মাকে এখানে আনবো আপনার সাথে কথা বলতে। ওকে, তুমি তোমার মাকে বলো একদিন আসতে। ওকে। তখন জয় রিহার দিকে তাকায়। রিহা মুখ বেঞ্চি কাটার মতো ঠোঁটগুলো বাঁকা করে রিহার রুমে চলে যায়। রিহা রুমে যাওয়ার পরে জয়, কি কিছু বলবেন? আমার মামারা মেয়েটাকে জীবনে কষ্ট দিতে চায়নি। সেদিন তো তোমার সামনেই থাপ্পড়টা দিয়েছিলাম। রিহা সেদিন অনেক কষ্ট পাইছে। তোমরা একে অপরকে ভালোবাসো তাই এগুলো বলছি। রিহা মা মারা যায় যখন ওর বয়স 3 বছর। তখন আমাকে অনেকেই বলেছিল আরেকটা বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করি নাই শুধু রিহার চাঁদ মুখটা দেখে। তোমাকে ছেলে হিসেবে আমারও পছন্দ, তাই আমি কোনো মতামতের সময় না নিয়ে তোমাকে ডিরেক্ট বলে দিচ্ছি। বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আঙ্কেল, আমি আপনার কথা রাখবো তাহলে। আঙ্কেল কেন? তো কি, বাবা বলে ডাকবা এখন থেকে। ওকে বাবা। রিহার বাবা তখন হাসি দিয়ে ফেলে। জয় রিহার বাবার সাথে কথা বলে রুমে যাওয়ার পর রিহার রুমে ঢুকে দরজা অফ করে দেয়। জয়ের পিছন থেকে লাফ দিয়ে জয়ের কাঁধে হাতগুলো রেখে পাগুলো কোমরের কাছে রেখে বাচ্চাদের মতো পিছন উঠে যায়। এই কি করছো জয়? তুমি আমাকে ভালোবাসো? তাহলে এত কিছু করার পরও কেন রাজি হও নাই? তখন রাজি হলে তোমার রেজাল্ট আর গোল্ডেন A+ আসতো না, তখন আসতো 4 বিষয় ফেল। রিহা জয়ের কানে কামড় দিয়ে, এখন থেকে সব পুষিয়ে দিবা। এভাবে কামড়াতে হয় বাবু, ব্যথা পাও না? পিঠে একটা কিল দিয়ে তাহলে বলো কেন? এই বলে রিহা পিঠ থেকে নেমে জয়ের সামনে যায়। তখন জয় রিহার দুগালে 2 হাত রেখে ঠোঁটে কিস করে। রিহা তখন শির হয়ে জয়কে শক্ত করে জড়িয়ে ধরে। এই জয়, এখন রুমে যাও। না। না মানে? আমার রুম তো এখন থেকে এটা। বিয়ে কিন্তু এখনো হয়নি। বিয়ে না হলে কি হয়েছে? আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। কয়দিন পর থেকে থাইকো কেমন? এখনই থাকতে ইচ্ছা করতাছে। বাচ্চা মেয়ের এত ইচ্ছা থাকতে নেই। আমি বাচ্চা? বেশি ভালো হবে না কিন্তু।
কি করবা, তখন তো ছাড়ছিলেন, এর জন্য আমাকে অনেক শাস্তি দিয়েছেন, এখন কি হবেন মনে আছে? তো কি করবা? আমাকে মারলে ভাতের সাথে বিষ খাইয়ে মেরে ফেলবো। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকো। রুমে গিয়ে তোমার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা, বইলো, এখন যাও। রিহার রুমে যায়। জয় তখন দরজা আটকিয়ে শুয়ে পড়ে। কতক্ষণ পরে রিহা ফোন দেয়। ফোনে প্রায় সারা রাত কথা বলে রাত পার করে। কয়েকদিন পরে জয়ের মা এসে রিহার বাবার সাথে কথা বলে বিয়ে পাকা করে। আজকে রিহা আর জয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পরে। দোস্ত, বেস্ট অফ লাক। সিনগন্ধা রিহাকে উদ্দেশ্য করে। থ্যাংক ইউ দোস্তি। জয় শুভর সাথে কথা শেষ করে রাত 12টার দিকে রুমে ঢুকে। জয় রুমে প্রবেশ করার সাথে সাথে মুসলিমদের রীতি অনুযায়ী রিহা জয়কে সালাম করে। রিহা, জয়, হ্যাঁ বলো। মেকআপ আমার কাছে কেমন জানি লাগতাছে। তুমি মেকআপগুলো ধুয়ে আসবা কেন? মেকআপে তোমার চেহারার মায়াটা কেটে গেছে। তোমাকে মেকআপ ছাড়া এর থেকে বেশি সুন্দর লাগে। আচ্ছা, সাথে নামাজের অজু করে আসবা। ওকে। দুজন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে রিহাকে কোলে করে নিয়ে খাটে রাখে। রিহারে খাটে রাখার পরে রিহা জয়ের গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ কিস করে। এখন কি ছাড়বা? জয়, না, ছাড়তে ইচ্ছা করে না। পাঞ্জাবিটা খুলে নেই, দাও আমি খুলে দেই বলে রিহা জয়ের পাঞ্জাবি খুলে মেচে ঢিল দিয়ে ফেলে। জয় তখন রিহাকে জড়িয়ে ধরে গলায় কিস করে। রিহা শিহরিত হয়ে জয়কে শরীরের শক্তিতে জয়কে জড়িয়ে ধরে। রিহাকে নিচে শুয়ে, আমি আনরোমান্টিক? কে বলছে? তুমি কার সাথে বলছো? জয়, সিনগন্ধা তোমাকে বলছে। তুমি ওকে কেন এসব বলছো? তুমি তো আনরোমান্টিকই। আমি আনরোমান্টিক, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা বলে রিহাকে জড়িয়ে ধরে।